মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি। মরুভূমির প্রাণী সান্ডা এখন বাংলাদেশের ফেসবুক, টিকটক, ইউটিউব জুড়ে আলোচনার শীর্ষে। টিকটিকির মতো দেখতে হলেও আকারে বিশাল এই প্রাণীটিকে নিয়ে তৈরি হয়েছে শত শত ভিডিও, মিম আর রম্যকথার কন্টেন্ট। মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি, এমন সংলাপগুলো এখন নেট দুনিয়ায় ট্রেন্ড। কিন্তু এই প্রাণী আসলে কি, কেন হঠাৎ করে এটা নিয়ে এত মাতামাতি? সান্ডা, যার বৈজ্ঞানিক নাম মনিটর লিজার্ড, এটি একটি মরুভূমিতে বসবাসকারী সরীসৃপ। সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এটি বহু বছর ধরে বেদুইন সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত। একদিকে যেমন এটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, অন্যদিকে এটি একটি ঐতিহ্যবাহী শক্তিবর্ধক উপাদান বলেও পরিচিত। প্রাচীনকালের বেদুইনরা বিশ্বাস করতেন এই প্রাণীর মাংস শরীর গরম রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যৌন শক্তি বৃদ্ধি করে। যদিও এই দাবিগুলোর কোনো বৈজ্ঞানিক ভিডিও এখনও স্পষ্টভাবে প্রমাণিত হয়নি, তবুও এই বিশ্বাসের জোরে মধ্যপ্রাচ্যের আজও এই প্রাণীটির ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের মানুষের কাছে সান্ডা নামটি এতদিন এক ধরনের লোককথা বা কৌতুকের মতো ছিল, কিন্তু সম্প্রতি কেউ একজন আরব দেশে এই প্রাণী ধরে ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করার পর থেকেই শুরু হয় সান্ডা ট্রেন্ড। ভিডিওতে এক যুবক সান্ডা ধরে চিৎকার করে বলেন, সৌদি আরব দ্য সান্ডা লাইসি মাল, আর এই সংলাপই রীতিমতো ভাইরাল হয়ে ওঠে। এরপর আর থেমে থাকেনি নেটিজেনরা। কেউ মরুভূমিতে গিয়ে সান্ডা খুঁজছেন, কেউ ভিডিও বানাচ্ছেন হাতে প্লাস্টিকের টিকটিকি ধরে, কেউ আবার বানাচ্ছেন হাস্যরসাত্মক শর্ট ফিল্ম। এই হুমড়ি খাওয়া কন্টেন্টের ভিড়ে অনেকে আবার সত্যিকারের সান্ডা ধরার কৌশল দেখিয়ে ভিডিও বানাচ্ছেন। মরুভূমির বালির মধ্যে দিয়ে দৌড়ে চলেছেন একদল যুবক, যেন সান্ডা ধরলেই সৌভাগ্য ধরা দেবে। এই কন্টেন্টগুলো যেমন মানুষকে বিনোদন দিচ্ছে, তেমনি অনেকের মনে প্রশ্নও তুলেছে, এই প্রাণী কি আদৌ খাওয়া যায়? এটা কি হালাল? এটা কি শরীরের জন্য ক্ষতিকর? ইসলামের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিতর্কিত হলেও কিছু হাদিসে দেখা যায় সাহাবীদের কেউ কেউ সান্ডা বা ধাপ খেয়েছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা খেতে অপছন্দ করেছেন। কেউ কেউ বলেন এটি মাকরুহ, অর্থাৎ খাওয়া নিষেধ নয় কিন্তু উত্তম নয়। তবে ইসলামী স্কলাররা একমত যে এটি হালাল হলেও সচেতনতার সঙ্গে খেতে হবে। কেবল প্রয়োজনে খাওয়ার অনুমতি রয়েছে। আরব দেশগুলোতে এখনও কিছু রেস্টুরেন্টে ধাপ ফ্রাই বা সান্ডা কারি নামক মেনু পাওয়া যায়, যেখানে প্রাচীন পদ্ধতিতে রান্না করা হয় এই প্রাণীটিকে। যাই হোক, বিজ্ঞান বলেছে মনিটর লিজার্ডের চর্বি থেকে এক ধরনের তেল তৈরি করা হয়, যা আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয় দীর্ঘদিন ধরে। এটিকে যৌনশক্তি বৃদ্ধির উপাদান হিসেবে বাজারজাত করা হয়, যদিও এর কার্যকারিতা প্রমাণিত নয়। এছাড়া মরু অঞ্চলের মানুষ এই প্রাণীকে প্রোটিনের উৎস হিসেবে গ্রহণ করে থাকে। মূলত মরুভূমিতে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের সংকট থাকায় তারা দীর্ঘদিন ধরে এই প্রাণীটি খেয়ে অভ্যস্ত। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ট্রেন্ড এখন বিনোদনের গণ্ডি পেরিয়ে গবেষণার বিষয় হয়ে উঠেছে। তরুণ প্রজন্ম এখন গুগল করে খুঁজে বের করছে সান্ডা কি, সান্ডা কোথায় পাওয়া যায়, সান্ডা খাওয়া কি বৈধ, এমনকি সান্ডা ধরার উপায়। এই আগ্রহই প্রমাণ করে মানুষ অদ্ভুত কিছুর প্রতি কতটা কৌতূহলী। একজন সান্ডা ধরে ভিডিও করলো আর তা থেকেই জন্ম নিল একটি ট্রেন্ড, আর সেই ট্রেন্ড ঘিরেই গড়ে উঠেছে কন্টেন্ট ইকোনমি, বিনোদন, ধর্মীয় বিতর্ক এবং সামাজিক আলোচনার ঢেউ। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শুধু ভাইরাল হওয়ার জন্য কোনো প্রাণী বা সংস্কৃতির অপব্যাখ্যা যেন না হয়, কারণ সান্ডা একটি প্রাকৃতিক প্রাণী, এরও একটি বাস্তুতন্ত্রে ভূমিকা রয়েছে। এটিকে শুধু মাল, সেক্স পাওয়ার ওষুধ বা মরুর জিনিস হিসেবে তুলে ধরলে বিষয়টি বিকৃত হয়ে যায়। বরং প্রাসঙ্গিকভাবে আলোচনা করা উচিত এর বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও সামাজিক দিকগুলো। শেষ কথা হলো, সান্ডা এখন আর শুধু মরুর প্রাণী নয়, এটি এখন একটি ইন্টারনেট সেন্সেশন। সৌদি আরব দ্য সান্ডা এখন কেবল একটি সংলাপ নয়, এটি একটি সামাজিক ট্রেন্ড।
মানুষ একে ঘিরে হাসছে, কাঁদছে, প্রশ্ন করছে এবং কন্টেন্ট বানাচ্ছে। এটি বর্তমান যুগে প্রতিফলন, যেখানে একটি ছোট্ট ভিডিও, একটি কৌতুক বা একটি সংলাপ পুরো সমাজের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তবে আমরা যেন ভুলে না যাই, কন্টেন্ট ভাইরাল হলেও তথ্য ও বাস্তবতা কখনোই কম গুরুত্বের নয়। ঠান্ডারে আদর করলে কিছু করে না, তিনজনের মিলে আদর করি। মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি।